ওয়েলকাম টু সুনন্দা রেসেল। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। নমস্কার জানিয়ে আজকে রেসিপি শুরু করে দিলাম। আর আজকের রেসিপিটি খুব ইউনিক। আশা করছি এরকম রেসিপি তোমরা কমই দেখেছো। তা গতকালে একটা লাউ নিয়ে এসেছো বাজার থেকে। লাউটা এতই কচি ছিল, ভাবলাম যে লাউটা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে নিই। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেখে নিই আর কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি। তো আমি লাউটাকে এখানে কেটে নিলাম। লাউয়ের 4 ভাগের 1 ফালি আমি নিয়েছি, তারপর অর্ধেক ফালি নিয়েছি, বেশি কিন্তু লাগবে না। তোমাদের বাসার মেম্বারশিপ হিসাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। লাউটাকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর যদি রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো লাউটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে আসে এখন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। একদম ক্ষুদো ক্ষুদো গ্রেট করে নিতে হবে। তা লাউটা গ্রেট করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ একদম মিহিদানা যেটা গ্রেট সেটা দিয়ে আমি করে নিয়েছি। লাউটাকে এখন জল ঝরতে দিলাম। জলটা ঝরা হয়ে গেছে, দেখো একদম শুকনো হয়ে গিয়েছে। অবশ্যই লাউটা জলটা কিন্তু ঝরে নিতে হবে। তার জন্য আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, একদম আধা ঘন্টার মধ্যে জল সম্পূর্ণ নিংড়ে গিয়েছে। তো এখানে এখন মশলা দেবো। পেঁয়াজ বাটা রয়েছে একটি, আর রয়েছে আদা আর জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা ব্লেন্ডার আমি একদম কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এখন দিয়ে দিচ্ছি বেসন। আমি এই চামচ দিয়ে 3 চামচ বেসন দিয়ে দিব। এরপর দিয়ে দেবো ময়দা। এই চামচ দিয়ে আমি 1.5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তবে বেসনের তুলনায় ময়দার পরিমাণটা একটু কম রাখবে। মেজারমেন্টটা ঠিকঠাক থাকলে তোমাদেরও কিন্তু পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম পরিমতো হলুদ, লবণ আর 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। তো মোটামুটি এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর মেখে নিতে নিতে যদি তোমাদের কাছে মনে হয় যে বাইন্ডিংটা একটু নরম লাগছে, তোমরা কিন্তু আর একটু বেসন দিয়ে নেবে। ময়দা দিও না, বেসনই দিও। ময়দা পরিমাণটা দেখতেই পাচ্ছ শুরু থেকেই কম দিচ্ছি। তা আমি এখানে মেখে নিতে নিতে আমার মনে হচ্ছিলো যে একটু নরম হয়ে গেছে, আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। আর এই ভাজাটা একদম ডিপ ফ্রাই হবে, এই জন্য তেলটা গরম হতে একটু সময় লাগবে, এই জন্য তেলটা সাইডে বসিয়ে দিয়েছি আমি। তা তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। একদম আমরা যে কোপ্তা সাইজ করি না, ঠিক কোপ্তা সাইজের মতো করে করে নিতে হবে। আর এই দেওয়ার সময় চুলো জালটা একদমই লো রেখে দিয়েছিলাম, 300 পয়েন্ট দিয়েছি। আর তোমরা যদি গ্যাসের চুলা করে থাকো তাহলে একদম লো ফ্লেমে দিয়ে রাখো, নাহলেও উপরটা তাড়াতাড়ি ক্রিসপি হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। প্রথমে একটু লো ফ্লেমে দিয়ে পরে তোমরা চাইলে একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে পারো। আমি যেহেতু তাই করেছি, প্রথমে একটু কম দিয়েছি, পরে 600-তে দিয়ে একদম লাল করে ভেজেছি। এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো, খারাপ লাগছিলো না শুধু খেতেও। যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো কালারটা দেখে কত সুন্দর হয়েছে। তো আমি বাদবাকি তেলটা সরিয়ে রেখে দেখি একটি গোটা রসুনের কিমা করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি, দেখো 1/2 চামচের মতো তেল হবে। রসুনটাকে এখন লাল করে ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। আর শুরুতে আমার বলতে ভুল হয়ে গেছে, টমেটো পিউরি আমি 2টো কিন্তু টমেটো পিউরি করে নিয়েছি। তোমরা বেটেও নিতে পারো বা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারো, টমেটো পিউরিটা লাগবে। খুব সহজ কিন্তু রান্নাটা, অল্প মশলা অল্প উপকরণে যে এত টেস্টি খাবার হবে। মানে অনেক ফ্যামিলিতে আছে বাচ্চারা লাউ খেতে চায় না, এইভাবে যদি রান্না করে দাও না তাহলে অনায়াসে সে বাচ্চা কিন্তু লাউ খাবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিলাম, মানে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ আমি দিয়ে দিয়েছি। আর টমেটো সস যেহেতু দিয়েছি এখানে আমি আর কোনো চিনি ব্যবহার করলাম না। তোমরা যদি একটু মিষ্টিটা পছন্দ করো তাহলে চিনিটা তোমরা দিতে পারো। তো এখন দেখো ভেজে নিতে নিতে একদম শুকনো করে নিতে হবে, একদম চাটনি যেমন করে করি না ঠিক তেমন করে করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ভাজাগুলো, মানে লাউয়ের যে বড়াগুলো করছিলাম সেইটা দিয়ে দিব। আর এই সময় চুলোর জাল একদমই